চলুন আজ ঘুরে আসি কিল্লা আওরঙ্গাবাদ। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, আসলে এটাই প্রাচীনকালে এর নাম ছিল। বর্তমানে আমরা যাকে লালবাগ কেল্লা নামে জানি। তো এই লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ, যার নির্মাণ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক। এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পরী বিবির মাজার। ডানেরটি 3 গম্বুজওয়ালা দুর্গ মসজিদ। এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দেওয়ানি আম। মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ করেন, কিন্তু শেষ করেননি। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় 15 মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এই সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। 1684 সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দোখ রাহমাত বানুর পরী বিবি মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগের কেল্লার 3টি প্রধান স্থাপনার একটি হল পরী বিবির সমাধি। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। দীর্ঘ সময় যাবৎ এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে 3টি ভবন স্থাপনার সমন্বয়: মসজিদ, পরী বিবির সমাধি ও দেওয়ানি আম, সাথে 2টি বিশাল তোরণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উৎখননে অন্যান্য অবকাঠামো অস্তিত্ব প্রকাশ পেয়েছে। আবাসিক অংশটি ছিল দুর্গ প্রাচীরের পশ্চিম পূর্বে, প্রধানত মসজিদটির দক্ষিণ পশ্চিমে। দক্ষিণের দুর্গ প্রাচীরের নির্দিষ্ট ব্যবধানে 5টি বুরুজ ছিল উচ্চতায় 2 তলার সমান, এবং পশ্চিমের দুর্গ প্রাচীরে ছিল 2টি বুরুজ, যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণস্থ প্রধান প্রবেশ দ্বারে। বুরুজগুলির ছিল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ। কেল্লাটির কেন্দ্রীয় এলাকা দখল করেছিল 3টি প্রধান ভবন: পূর্বে দেওয়ানি আম ও হাম্মামখানা, পশ্চিমে মসজিদটি এবং পরী বিবির সমাধি দুটোর মাঝখানে এক লাইনে কিন্তু সমান দূরত্বে নয়। নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা 3টি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে। দেওয়ানি আম হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহার হতো। লালবাগ কেল্লার এই দালানকে 2টি কাজে ব্যবহার করা হতো: এক, হাম্মামখানা বাসভবন হিসাবে; দ্বিতীয় হচ্ছে দিওয়ানে আমি বিচারালয় হিসাবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল কোর্ট তথা দিওয়ানে আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার কোর্ট। এখান থেকে তিনি সমস্ত বিচার কাজ পরিচালনা করতেন।
প্রত্নতত্ত্ববিদরা গবেষণায় জানতে পেরেছেন যে এই লালবাগ কেল্লার মধ্যে কয়েকটি টানেল ছিল আগে, যার মধ্যে একটি বুড়িগঙ্গা নদীর ওই পারে জিঞ্জিরা ফোর্ট যেটি আছে সেই জিঞ্জিরা ফোর্টের সঙ্গে সংলগ্ন ছিল। আরেকটি টানেল যেটিতে 1857 সালে সিপাহী বিপ্লবের সময় বেশ কিছু সৈন্যরা ওই টানেল দিয়ে পালানোর সময় নাকি মৃত্যুবরণ করেন অথবা তারা ফিরে আসেননি। ব্রিটিশ যে সমস্ত সৈন্যবাহিনী তাদেরকে তাড়া করছিল তারাও ওই টানেলে প্রবেশ করেন এবং তারাও নাকি ফিরে আসেননি। পরবর্তীতে ব্রিটিশ সরকার একটি হাতি এবং কিছু কুকুর সহ কিছু দলকে পাঠিয়েছিল, তারাও ওই টানেলের ভিতর প্রবেশ করে আর কখনো ফিরে আসেননি। Lalbagh Fort, also Fort Aurangabad, is an incomplete 17th century Mughal fort complex that stands before the Buriganga River in the southwestern part of Dhaka, Bangladesh. The construction was started in 1678 AD by Mughal Subadar Muhammad Azam Shah, who was son of Emperor Aurangzeb and later Emperor himself. His successor, Shaista Khan, did not continue the work, though he stayed in Dhaka up to 1868. Up to 1688. Up to 1688. The fort was never completed and unoccupied for a long period of time. Much of the complex was built over and now sits across from modern buildings. Archaeologists discovered the continuity of the main fort walls eastward below Shaista Khan Road. They opened that the present area of Qilla represents half the portion as planned by Prince Azam Khan. The gate at the southeast the fort, adjacent to Lalbagh Shahi Masjid, as per requirement fits properly as the central gate in the middle of fort. The other half to the east, likely planned for administrative purpose, Girde Qilla area, were incomplete or extinct long ago. There are some tunnels in the fort which are now sealed. It is said that two of the tunnels lead to now ruined Jinjira Fort, which was on the other side of the Buriganga River. Another passage was made as a maze. It is claimed that many defeated sepoys, soldiers of the Sepoy Revolution of
1857 tried to run away through the passage and lost their lives. The British soldiers who chased them to arrest also did not return. To investigate the claim, British researchers sent an elephant and dogs to the tunnel, but they did not return either. After that, the tunnels were sealed. দক্ষিণ দিকে প্রাচীরের দক্ষিণ কোণে একটি বিরাট বুরুজ ছিল। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন, আস্তাবল, প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধার ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানেরও ব্যবস্থা ছিল।